হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর মেয়েরা, বিশেষ করে মেয়েরা, আশা করি তোমরা সবাই খুব সচেতন আছো। তার কারণ সবাই জানো আরজিকর কাণ্ডটা এখনও কোনো রকম কোনো কিছু বিচার হলো না। সেটা নিয়ে সারাদিন যতই ভালো টাইম স্পেন্ড করি না কেন, যাই থাকি না কেন, মনে আনন্দ থাকুক, কি ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি, সংসার নিয়ে ব্যস্ত থাকি, যাই করি না কেন, তবুও যেন কোথাও না কোথাও যেন একটা মনের মধ্যে সেই খারাপ লাগা, সেই দুঃখ সিচুয়েশন মনের মধ্যে কিন্তু সবসময় একটা কুড়ে কুড়ে খাচ্ছে যে কি হলো, আলটিমেটলি বিচার এখনও কেন হচ্ছে না, সমস্ত প্রমাণ কি লোপাট করে দিল, কি করলো, মানে কিছুই বুঝে উঠতে পারছি না। যাই হোক, ব্লগটা শুরু করছি। দিনগুলো কাটছে, খুব সেন্সিটিভভাবে দিনগুলো কাটছে। প্রতিটা মেয়ে ভয়ে আছে, প্রতিটা মেয়ে একটা টেনশানে নিশ্চয়ই আছে আমার মনে হয়। রাস্তায় একা বেরোতে গেলে বা কিছু একা কোনো কিছু করতে গেলে মনে হয় প্রতিটা মেয়ের ভিতরেই একটা করে টেনশন কাজ করছেই আমার মনে হয়, যে এই বুঝি কি হয় বা কি হলো, কি হয়ে গেল। তো যাই হোক, কিন্তু ভয় পেলে চলবে না, আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের সাহস করে এগোতে হবে, আমাদের বিশেষ কিছু সেফটি অবলম্বন করে আমাদেরকে পথে ঘাটে চলতে হবে, এটা আমার মনে হয়। তো ব্যাস, এই চলো দেখতে থাকো ব্লগটা আর সাথে থাকো। তবে সত্যি কথা বলতে, এই বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ পিছনে সরব না। যেভাবে আমাদের প্রতিবাদ চলছে সেভাবেই আমরা প্রতিবাদ চালিয়ে যাব, এটাই আমাদের মনে মনে একদম পণ যাকে বলে। আজকে সকালে ব্রেকফাস্টে ঝাল সুজি বানিয়েছিলাম আর তার সাথে রেখেছিলাম ডিম ভাজা। ছেলে, আমি, ওর বাবা, আমরা তিনজনেই এই খাবারটা খুব ভালো খাই। আর বেশ অনেক দিন হয়ে গেল ছবি আঁকা হয় না, তো ছবির আঁকার সরঞ্জামগুলোকেও নাবিয়ে ব্যাগ থেকে বের করে খুলে টুলে পরিষ্কার করে রেখেছি। দেখি কবে একটু ছবি আঁকা যায়। সত্যি কথা বলতে, ছেলে হবার পর থেকে আমার এই নিজস্ব কাজকর্মগুলো, এই ছবি আঁকা, মেহেন্দি পরা, আলপনা দেওয়া, এই সমস্ত এই নিজস্ব কাজগুলো যেগুলো আমি করতাম আগে, সেগুলো আমার বন্ধই হয়ে গেছিলো, কিছুই করা হয়ে উঠছিল না। সেটা প্রতিটা মায়ের ক্ষেত্রেই আমার মনে হয় হয়ে থাকে। মারা সদ্য মা হলে বাচ্চা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে, আরও বিশেষ করে বাচ্চা ছোট থাকলে, বাচ্চা তো কথা বলতে পারে না, তখন যেন কোনো কিছুই করা হয় না। আর সত্যি কথা বলতে করতে যেন ইচ্ছেও হয় না, ইচ্ছে হতো না। এখন ছেলে একটু বড় হয়েছে, কথা বলতে শিখেছে, বুঝতে শিখেছে, এখন আস্তে আস্তে কাজগুলো শুরু করছি। দুপুরবেলা আজকে একটু পোস্ত বানাবো, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, শুধু আলু দিয়েই করব, আলু পোস্ত। আজকে ঝিঙে টিঙে দেবো না। ম্যাক্সিমাম দিন পোস্ত রান্না করলে ঝিঙে দিয়েই বানাই, ঝিঙে আলু পোস্ত। তবে অনেক দিন শুধু আলু পোস্ত খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটু শুধু আলু পোস্তই বানাই। রান্না বান্না করি, কাজ করি, ছেলেকে সামলাই, যাই যত সংসারে যত যাই করি না কেন, মনের মধ্যে কিন্তু একটা বেদনা সবসময় লেগেই রয়েছে, যে অভয়াকাণ্ডটা কিন্তু এখনও সলভ হলো না। দিন যাচ্ছে যত ব্যাপারটা জটিল হয়ে যাচ্ছে। সত্যি আমরা মানুষরা কতটা কি বলবো, বিবেকহীন। এই সমাজে কত রকমের মানুষ রয়েছে, বিবেক সম্পন্ন মানুষও আছে আর বিবেকহীন মানুষও রয়েছে। তার পাশাপাশি এই নোংরা চরিত্রহীন মানুষগুলো, যাদের বিচার অবশ্যই হওয়া উচিত, তো ভগবানের কাছেই এখন কামনা করা ছাড়া আর উপায় নেই সত্যি কথা বলতে। কারণ প্রশাসনের অবস্থা যা খারাপ, তাতে করে একমাত্র এখন ভগবানই ভরসা এই ব্যাপারটা সঠিক বিচার করার জন্য। দুর্গাপুজো সামনেই আসছে, মা দুর্গার কাছে এটাই কামনা করব যেন সত্যি তার আগেই বিচারটা হয়ে যায়। মনটা সত্যি ভীষণ খারাপ। পোস্তটাও রান্না হয়ে গেছে, উপর থেকে নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে খেতে ভালো লাগে। এইভাবে এবার নামিয়ে নেব। রান্না করতে করতে হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। দেখি পার্সেল এসছে একটা। হ্যাঁ, আমি অর্ডার করেছিলাম ওই বাথরুমে একটা র্যাক লাগানোর জন্য, একটা র্যাক আর কি অর্ডার করেছিলাম, যেটা কিনা শ্যাম্পু ট্যাম্পু রাখার জন্য একটা লাগানো আছে। কিন্তু এখন সত্যি কথা বলতে আমার আর আমার বরের জিনিস ছাড়া ছেলের জিনিসপত্রও থাকে, ওই ছেলের তেল, সাবান, শ্যাম্পু, টুকটাক জিনিসপত্র, তো সেগুলো রাখার জন্য একটা জায়গা লাগে, তাই জন্য এটা অর্ডার করেছি। অনেক রকম ডিজাইনেরই ছিল, তবে অলরেডি যেটা লাগানো রয়েছে বাথরুমে সেই একই রকম ডিজাইনের একটা আনলাম, না হলে দুটো
মিল খাবে না আর দেখতে খারাপ লাগবে। আর আমি জিনিসটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে, আর আমার ছেলের অবস্থা দেখো, কাণ্ড দেখো কি করছে। এই সেলোটেপগুলো দিয়ে লাগাতে হবে। আমি এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। সত্যি কথা বলতে সন্ধ্যা হলে টিভিটা না খুলে থাকতে পারি না, বিশেষ করে খবরটা। টিভি মোটামুটি সারাদিনই কম বেশি গান কি ছেলে কার্টুন দেখে কি এই সমস্ত টুকটাক চলে, কিন্তু সন্ধ্যাবেলা অমিত অফিস থেকে বাড়িতে আসার পরে আমরা দুজনে মিলেই এই খবর দেখতে বসে পড়ি। না হলে যেন আমাদের ঠিক ভালো লাগে না যে বিষয়টার আলটিমেটলি কী হলো। প্রতিদিনই কিছু না কিছু নতুন নতুন জানা যাচ্ছে, সত্যি কোন দিকে যে যাবে জিনিসটা ভগবানই জানে। আজকে সন্ধ্যাবেলা একটু সবজি বানাচ্ছি, ওই মিক্সড ভেজিটেবল বলতে পারো। তবে এমনিভাবে রান্না করলে তো বড় ভালো খাবে না, ছেলেও ভালো খাবে না, তাই জন্য একটুখানি এমনভাবে বানাচ্ছি যাতে করে টেস্টিও হয় আর হেলদিভাবে খাওয়াও যায়। তো অল্প তেলে ফোড়ন দিচ্ছি, এখানে তেজপাতা আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর তার সাথে একটু দিয়ে দেব 5 ফোড়ন। তোমরা চাইলে যে কোনো সবজি নিতে পারো, আমি এখানে আমার ইচ্ছে খুশি মতো সবজি নিয়েছি। তবে এর মধ্যে ফুলকপি বা ব্রোকলি থাকলে টেস্টটা খুব ভালো আসে। ওই ফুলকপি, ব্রোকলি, ক্যাপসিকাম এই 3টে জিনিস থাকলে টেস্টটা খুব ভালো আসবে। বাকি তো দেখলে আমি কি সবজি দিয়েছি, টমেটো দিয়েছি, ঝিঙে দিয়েছি, একটু চাল কুমড়ো ছিল তাও দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে সবজিটাকে ভালো করে অল্প আঁচে সেদ্ধ করে নেব। এমনি সবজি রান্না করলে খাবে না, এইভাবে রান্না করলেই একমাত্র ওরা খায়, তো ওই জন্য এইভাবেই রান্নাটা করে থাকি। এবার একটা মশলা করে নিচ্ছি। তো মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি আদা বাটা, বা গোটা আদাও নেওয়া যেতে পারে, 1 ইঞ্চি মতো টমেটো, আর এখানে কিছু কাজু বাদাম, আর দিয়ে দিলাম কিশমিশ। তারপর দিয়ে দেবো 1 চামচ মতো চালমগজ, দিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব। এই দেখো সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে চাল কুমড়ো থেকে জলও ছেড়ে এসছে। এবার মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ মিক্সিং করে নিতে হবে। তবে রান্নাটা একটু সুস্বাদু করার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অবশ্যই সামান্য একটু করে দিতে হবে, তাহলে খুব টেস্ট হবে। আর নামাবার সময় গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে দিলে এই রান্নাটা একদম পুরোপুরি ভালোভাবে কমপ্লিট হবে। রুটির সাথে এই সবজিটা খেতে যে কি ভালো লাগে, ভাতের সাথে তো ভালো লাগেই, তাছাড়াও রুটির সাথেও কিন্তু এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। আমার বর আর আমার ছেলে তো খুবই ভালো খায়, তার পাশাপাশি আমিও ভীষণ ভালোই খাই। আর সত্যি কথা বলতে ডায়েট করি তো, রোজ রোজ ওই একই সবজি খেতে ভালো লাগে না, তাই একটু এরকমভাবে রান্না করলে খেতে সত্যি ভীষণ ভালো লাগে। দুপুরে পোস্ত রান্না করেছিলাম, সামান্য একটু ছিল, তো সেটাও নিয়ে নিয়েছি। তো চলো ভ্লগটা আজকের মতো এখানে শেষ করছি। আমরা কিন্তু আরজি করের জাস্টিসের জন্য এখনও অপেক্ষায় আছি আর লড়ে যাচ্ছি। সবাই ভালো থেকো।